হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাইন্ডসেট নিয়ে এই বইয়ের গল্প নিয়ে আমরা আলাপ করব। তো শুরু করা যাক। সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। একজন মানুষের সাফল্য মূল চাবিকাঠি তার মাইন্ডসেট। মনের শক্তি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কেন বাধা পেরিয়ে যাওয়া সম্ভব। আজকের গল্প একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। গল্পটি তাহসান নামের এক যুবকের, যে তার জীবনের হতাশ থেকে সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথ খুঁজে পেয়েছিল শুধুমাত্র তার মাইন্ডসেট বদলানোর মাধ্যমে। তাওসান ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে একটি স্বপ্ন পূরণের চেষ্টা করতে গিয়ে। একটি ভালো চাকরি, তার পরিবারের জন্য ভালো একটা জীবন। কিন্তু যতই চেষ্টা করুক, তাওসানের জীবনে ব্যর্থতা তার ছায়ার মতো লেগেছিল। একদিন চাকরির আরেকটি ইন্টারভিউ থেকে ফিরে এসে সে চুপ বসেছিল। তার মা জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, চাকরিটা হলো? তাওসান মাথা নিচু করে বলল, না মা, আমার ব্যর্থ হলাম। আমি বোধহয় কোনোদিন সফল হতে পারবো না। তার মা চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কখনো হাল ছাড়বে না বাবা। মনে রেখো, সফল হওয়ার আগে সবাই অনেকবার ব্যর্থ হয়। তোমার মনের শক্তি ঠিক করে নাও, তাহলে সব সম্ভব। পরের দিন তাওসান নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। তার বন্ধু রাফি একজন সফল উদ্যোক্তা। রাফি তাকে দেখে বলল, তাওসান, তার চেহারা এত মলিন কেন? তাওসান বলল, ভাই, অনেক চেষ্টা করলাম, কিছুতেই কিছু মনে হচ্ছে না। মনে হয় আমি ব্যর্থ মানুষের তালিকায় ঢুকে গেছি। রাফি তার দিকে তাকিয়ে বলল, শোনো, তুই ব্যর্থ না, তুই শুধু নিজের মাইন্ডসেটটা বদলাতে পারিসনি। তুই কিভাবে নিজের জীবনের সমস্যা নিয়ে ভাবছিস, সেটাই তো সবচেয়ে বড় বাধা। চল, আমি তোকে একটা গল্প শোনাই। রাফি তাকে এক সফল মানুষের গল্প শোনায়। জানিস, থমাস এডিসন 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিল বাল্ব আবিষ্কার করতে গিয়ে, কিন্তু সে একটা কথাই বলতো, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি পদ্ধতি শিখেছি, সেগুলো কাজ করে না। আমার মাইন্ডসেট যদি এইভাবে চিন্তা করে, তবে সে কোনো ব্যর্থতা আমাদের শেখার সুযোগ করে দেয়। রাফি আরো বলল, তুই আগে নিজের লক্ষ্যটা ঠিক কর, তারপর নিজেকে প্রতিদিন বল, আমি পারবো। এই বিশ্বাসটা যখন তোর মাঝে জন্মাবে, তখনই তুই নতুন করে সবকিছু শুরু করতে পারবি। রাফির কথাগুলো তাহসানের মনে গভীর ছাপ ফেলে। সে নিজের জীবনে একটি গল্প পরিকল্পনা তৈরি করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে বলতো, আমি পারবো, আমি একদিন সফল হব। তাহসান এবার ব্যর্থ। তার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া শুরু করলো। সে চাকরিগুলো পায়নি, সেগুলো নিয়ে দুঃখ না করে সে ভাবতে শুরু করলো কিভাবে নিজের দক্ষতা বাড়ানো যায়। তাওসান ধীরে ধীরে নতুন দক্ষতা অর্জন করতে লাগলো। সে অনলাইনে কোর্স করা শুরু করলো, নিজের শেখার জন্য বই পড়তে লাগলো এবং কমিউনিকেশন স্কিল বাড়াতে বিভিন্ন সেমিনারে যোগ দিল। একদিন তাওসান একটি বড় কোম্পানির ইন্টারভিউতে যায়। ইন্টারভিউর দিন সে খুব আত্মবিশ্বাসী ছিল যে তার ভিতরে ভয়গুলো সে দূর করে ফেলেছিল এবং প্রতিটি প্রশ্নের উত্তর নিজের সর্বোচ্চটা দিয়ে দেয়। কিছুদিন পর সে জানতে পারে সেই কোম্পানিতে চাকরি পেয়েছে। তার মা খুশিতে কেঁদে ফেললেন। রাফি যখন শুনলো, সে বলল, দেখলি তাওসান, তোর মাইন্ডসেট বদলেছে বলেই তুই আজ সফল হয়েছিস। তাওসান উত্তর দিল, তুই ঠিকই বলেছিস রাফি, জীবনে সফল হতে গেলে মাইন্ডসেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাওসানের গল্প আমাদের শেখায় যে মাইন্ডসেট বদলানো মানে জীবন বদলানো। আমাদের জীবনে হয়তো অনেক ব্যর্থতা আসবে, কিন্তু যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, নিজের চিন্তা ভাবনার ধরন পরিবর্তন করতে পারি, তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয়। তাহসানের মতো আমাদের উচিত ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নিজের লক্ষ্য ঠিক করা এবং প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে নিজের জীবনের মাইন্ডসেট বদলাতে আজই শুরু করুন, কারণ সফলতা শুরু হয় নিজের মনের শক্তি দিয়ে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।